নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকালে জলখাবারে গরম গরম আলুর চপ করব আর তার সাথে ডিমের চপ করব। এই যে ডিম নিয়েছি দেখুন। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা আলুগুলো সেদ্ধ বসিয়ে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেব এভাবে একটা ঝাড়াতে আলুগুলো। এবারে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেব। ডিমটা এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করা আলুগুলো একটা গ্লাসে করে আমি এভাবে মাখিয়ে নেব। মাখিয়েছি যেমন একটু গোটা গোটা থাকে। আলুর চপ করার জন্যে আর ডিমের চপ করার জন্যে কি কি নিয়েছি মশলা দেখুন। আলু ডিম তো নিয়েছি, সাদা তেল, বেসন, ভাজা বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, লবণ, গুঁড়ো গরম মশলা, খাবার সোডা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আলুর পুর করার জন্য সমস্ত মশলা আমি ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটা দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। গরম মশলা, আলুটা যে মাখিয়ে রেখেছিলাম এবারে আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। যে মশলার সাথে আলুটা আমি ভালো করে নেড়ে নিই। সেদ্ধ করা ডিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। চপের জন্য আলুর পুরকে আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। প্রথমে আলুর পুরকে আমি এভাবে গোল করে নিয়েছি। এবারে হাতে একটু অল্প তেল নিয়ে, যাতে না আলুটা ছিটে যায়, এভাবে আলুর পুরকে আমি এভাবে করে চপের সাইজের করে নেব। চলে খাবার জন্য রেডি হয়ে চলে এসেছিস।
টাইম হয়ে গেছে আঁকা ক্লাস যাওয়ার? এভাবে নিয়ে ডিমটাকে এভাবে বসিয়ে সবগুলো এভাবে আমি করে নেব। হয়ে গেছে। এবারে বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতো লবণ, খাবার সোডা, কম কম জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। ভালো করে এভাবে ফাটতে হবে। দেখুন বেশি জল জল হবে না, ঠিক এরকম হবে। এবারে আমি উনুনটা ধরিয়ে এগুলো ভেজে নেব চপগুলো।